স্কেল টুলটার মাধ্যমে আপনি যে কোনো একটা অবজেক্ট স্কেল ফ্যাক্টরের মাধ্যমে আপনি ছোট এবং বড় দুই রকমই করতে পারবেন। স্কেল টুলটা এখানে পাবেন মডিফাই প্যানেলের ভিতরে। এটা আমি এনেবল করার পরে আমি যদি প্রথম যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এই চেয়ারটা যদি আমি স্কেলিংয়ের মাধ্যমে ছোট করতে চাই, আমাকে প্রথমে চেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে একটা বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে যেটার রেসপেক্টে এটা ছোট এবং বড় হবে। আমি এই পয়েন্টটা নিলাম। আমি আমার কার্সর মুভ করার মাধ্যমে আমি ছোট বড় করতে পারবো, অথবা আমি দেখেন স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, এখানে এটার মাধ্যমে আমি চেঞ্জ করতে পারবো। স্কেল ফ্যাক্টর 1 এখন যেটা আছে সেটা স্ট্যান্ডার্ড 1 মানে এখন যেভাবে আছে সেভাবে। আমি যদি এটা 0.5 করে দিই তাহলে এটা হাফ হয়ে যাবে। 0.5 করে দেওয়ার কারণে এটা দেখেন হাফ হয়ে গেল। ডান দিকের যে চেয়ারটা, এটাকে আমি যদি স্কেল ফ্যাক্টর 2 দেই তাহলে দেখেন কি হয়, এটা জাস্ট ডাবল হয়ে যাবে। এভাবে স্কেল ফ্যাক্টরটা আসলে কাজ করে। এটার স্কেল ফ্যাক্টরটা কোথায় অ্যাকচুয়ালি আপনি ইউজ করবেন সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন দুইটা ড্রয়িং আছে। একটা ড্রয়িংয়ে টেনিসের যে র্যাকেট, সেই র্যাকেট আছে, আর আরেকটা হলো টেনিস কোর্ট, এবং এই টেনিস কোর্টটা ফুল স্ট্যান্ডার্ড সাইজে আছে। এই টেনিস কোর্টটার প্রত্যেক ইউনিট ইকুয়াল টু 1 ফিট। সেটা আমি এখান থেকে আপনার দেখে ভেরিফাই করে নিচ্ছি। দেখেন এটা ফিটে আছে তার মানে প্রত্যেক ইউনিট ইকুয়াল টু 1 ফিট টেনিস কোর্ট। এবং আমি যদি র্যাকেটে যাই, র্যাকেটে গেলে এখানে ইউনিটের ভেতরে প্রত্যেক ইউনিট ইকুয়াল টু 1 ইঞ্চ। এখন আমি যদি এই র্যাকেটটাকে সিলেক্ট করে আমি যদি টেনিস কোর্টের ভিতরে নিয়ে আসি তাহলে দেখেন একটা প্রবলেম এখানে দেখা যাচ্ছে। প্রবলেমটা হলো এটা ছিল ইঞ্চিতে, যেটা 26 ইঞ্চি ছিল, কিন্তু এখানে আসার পরে এটা ছোট হয়নি। এটার কারণটা হলো অটোক্যাড অলওয়েজ সে আপনি কত ইউনিট আপনি নিয়েছেন সেটা সে দেখে। তো সেই ক্ষেত্রে এটা আসলে 26 ইঞ্চিটাকে সে কনভার্ট করে 26 ফিটে সে নিয়েছে, যার কারণে এটা অনেক বড় দেখাচ্ছে। এই ক্ষেত্রে আমাকে এটাকে ছোট করতে হবে, এটা সমান। অ্যাকচুয়ালি এটার থেকে এটা 12 গুণ বড়, তো আমাকে 12 টাইমস এটা স্মলার করতে হবে। সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে আমি এটার যে কোনো একটা বেস পয়েন্ট নিয়ে এটাকে আমি যদি 1/12 দেই, দেওয়ার পরে দেখেন এটা এর স্ট্যান্ডার্ড সাইজে ছোট হয়ে গিয়েছে। এবার আমি যদি এটার কাছে এটা নিয়ে আসি তাহলে এটা দেখেন কাছে নিয়ে আসার পরে এবার আপনারা বুঝতে পারছেন যে দুইটা সেম সাইজ হয়ে গিয়েছে।